এই কারণটা সেই সঠিক বলতে পারবে। আমাদের সাথে তাদের বর্তমান কোনো শত্রুতা নাই, শত্রুতা ছিল না। আমার জন্মের পূর্বে তাদের সাথে নাকি শত্রুতা ছিল, এইটুকুই আমি জানি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লোহাগাড়া জেলা, নড়াইল, লোহাগাড়া থানা, নড়াইল জেলা, চরপাসাইল গ্রাম, ইতনা ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ আরমান মোল্লা, পিতা মোহাম্মদ রফিক মোল্লা। যে ইউপি আপনাকে মামলা দিচ্ছে তার নাম কি? যে ইউপি সদস্য তার নাম আসছিল মোহাম্মদ ফায়েক আলী খা, এবং তার সাথে আছে মোহাম্মদ হায়াত খা, মোহাম্মদ সাইফুল খা, কামাল মোল্লা, এরা। আপনি এই যে প্রেস ক্লাবের সামনে এখানে এসে কেন আপনি এই একা একা কেন আপনি এখানে? আমার আমাদের টাকা নাই, আমাদের মোকাবেলা করার মতো কোনো পরিস্থিতি নাই। এখন আমি প্রেস ক্লাবের সামনে এই কারণে আসছি যে প্রত্যেক দেশে ভালো মন্দ সব মানুষ আছে। আমি যদি এখানে আসি, এর দ্বারা আমি হয়তো কি আমি এর সুষ্ঠু বিচার পাবো, সঠিক তদন্তের মাধ্যমে আমি দেখা যাচ্ছে এই মিথ্যা মামলাগুলো থেকে অব্যাহতি পাবো। আর আমার ভাইকে যে মারছে, এই মামলা মারার কারণে এর একটা বিচার আমি পাবো। আপনি তো দাবি এখানে করছেন, এখানে আমি আসছি এই সব কিছুর সুষ্ঠু বিচারের জন্য। আপনি তো নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসাবে দাবি করছেন। জুলাই যোদ্ধা হলে তো আপনার সাথে আরো জুলাই যোদ্ধারা আপনার সাপোর্ট দিবে, আপনার সাথে থাকবে। আপনার এরপরে কেন এত মামলা চলছে? আমি যখন জুলাই যোদ্ধা ছিল, জুলাই আন্দোলনে আন্দোলন করছি, তখন আমি উত্তরা হাউস বিল্ডিংয়ে জব করতাম। তখন আমি আন্দোলন করছি, আন্দোলন করার পর আমি তখন চাকরি ছেড়ে দিয়ে আন্দোলন করছি। আন্দোলন করার পর আমি বাড়িতে চলে গেছি। এখানে উত্তরা আমার এদের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, যোগাযোগ হইও নাই। আমি আমার এলাকায় আন্দোলন করি নাই, আমি তো তখন উত্তরা ছিলাম। এলাকায় যদি আন্দোলন করতাম, এলাকার আন্দোলনকারীদের সাথে আমার সম্পর্ক থাকতো, যার কারণে আমার এলাকার আন্দোলনকারীদের সাথে সম্পর্ক নেই। আর আমি এদেরকে বলতে চাচ্ছেন এখানে বসে কি আপনার কি বলতে চাচ্ছেন? আমি এখানে বলতে চাচ্ছি, আমি সবার সহযোগিতা কামনা করি, সরকারের সহযোগিতা কামনা করি, এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করি। আমি যেন এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাই, এবং আমার ভাইকে যে মারছে এর সুষ্ঠু বিচার চাই। আপনার মামলা তো হচ্ছে আপনার এলাকায় নওগাঁতে, সেখানে আপনার প্রশাসন সহযোগিতা করলে ওইখানে করতে পারবে। নড়াইল 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 আমার জেলা, সেইখানে দেখা যাচ্ছে সেইখানে সেখানে আমি কোনো প্রতিকার পাই নাই। টাকার কাছে আমি অসহায় হয়ে গেছি। আমি একটা মামলা করছি, তারা 17টা মামলা করছে, 17টা তারা কোর্টে মামলা করতেছে, থানায় মামলা করতেছে। এখন আমি এইখানে আসলে দেখা যাচ্ছে সরকার সরকার যদি আমার বিষয়টা দেখে, আমি মিডিয়ার মাধ্যমে যদি সরকারের নজরে পড়ি, সরকার যদি আমার দিকটা মানবিক বিবেচনা করে যদি সঠিক তদন্ত করে, তখন দেখা যাচ্ছে এর থেকে আমি মুক্তি পাবো।